নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 18 জুন 2025 সাল। এই মুহূর্তে আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, বৃষ্টির সম্ভাবনা কতদিন রয়েছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো জায়গাতে বর্ষা প্রবেশ করতে আর বাকি নেই, সমস্ত জায়গাতে বর্ষা কভার করে নিয়েছে। এর মধ্যে যা আপডেট রয়েছে, নিম্নচাপ তৈরি হয়েছে, নিম্নচাপ পশ্চিম দিকে এগোচ্ছে, তবে সেটা খুব ধীর গতিতে এগোচ্ছে। আজকে যেটা মূলত আমরা লক্ষ্য করতে পারছি, নিম্নচাপটা পশ্চিম বর্ধমান সংলগ্ন বীরভূম এছাড়াও পার্শ্ববর্তী জায়গার দিকে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে, যার ফলে আজকে প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে। লাল সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে। এর মধ্যে বলা হয়েছে যে পশ্চিম মেদিনীপুর এছাড়া বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও এবং পশ্চিম বর্ধমানে এবং বীরভূমের কিছু কিছু জায়গায় প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই চারটি জেলাতে আজকে ভারী থেকে অতি ভারী থেকেও কোথাও কোথাও প্রবল বা এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে, অর্থাৎ 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোর ক্ষেত্রে। এই যে নিম্নচাপ, এই নিম্নচাপটা মূলত যেটা বলা হয়েছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে, কিন্তু তার গতি পথে যেভাবে সেটা যাচ্ছে খুব ধীর গতিতে এগোচ্ছে। আর এই ধীর গতিতে এগোনোর জন্যই কিন্তু বৃষ্টিটা বেশ কন্টিনিউ করবে আজকে সারা দিন, আগামীকাল পর্যন্ত বৃষ্টি চলতে পারে। আজকে যে সমস্ত জেলাগুলোতে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে, সেই জেলাগুলোর নাম রয়েছে যেমন হাওড়া জেলা, হুগলি জেলা, এখানে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, এখানেও সেরকম পরিস্থিতি রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে আজকে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় এই জেলাগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে কলকাতা জেলার দিকে, উত্তর 24 পরগনা জেলার দিকে, নদিয়া জেলার দিকে এবং মুর্শিদাবাদ জেলার দিকে। এখানে বৃষ্টিটা হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্নভাবে বৃষ্টিটা হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর আমরা আপনাদের জানিয়েছিলাম আগে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে যে একটা ঘূর্ণাবর্ত ছিল সেটা নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে সেটি ঝাড়খণ্ড এবং বিহারের দিকে আরও পুরোপুরিভাবে সরে চলে যাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে যাবার আগে নিম্নচাপটা কিন্তু বর্ধমান জেলা, বীরভূম জেলা এছাড়া পার্শ্ববর্তী জেলার কোনো কোনো জায়গায় ঘোরাফেরা করতে পারে এবং তার গতি পথ যাই থাকুক না কেন পশ্চিমে উত্তর পশ্চিম, কিন্তু সেটা খুব ধীর গতিতে এগোচ্ছে, যার জন্যই বৃষ্টিটা আজকের দিনটাও সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে। এই তো গেল আজকে বুধবারের পূর্বাভাস। বৃহস্পতিবারে কী কী হতে পারে? বৃহস্পতিবারে জানা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, ঝাড়গ্রাম জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বাঁকুড়া জেলার ক্ষেত্রে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এই দুটো জেলার ক্ষেত্রেও ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এইভাবে বৃষ্টি চলবে। তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এছাড়া নদিয়া এবং পুরুলিয়া জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথাই জানা যাচ্ছে। তাই নিম্নচাপের জন্যই এই বৃষ্টির সঙ্গে বর্ষা প্রবেশ করেছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জায়গাতে বর্ষা ইতিমধ্যে যা আপডেট রয়েছে প্রবেশ করে গেছে। তবে এর সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে জানা যাচ্ছে উত্তরবঙ্গ বৃষ্টি চলবে। আজকে যেমন জলপাইগুড়ি এছাড়া উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে ব্যাপক বৃষ্টি কিন্তু হচ্ছে না, মূলত কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে, সেটা জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের ক্ষেত্রে বলা হয়েছে। 19 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি বাড়বে।
19 তারিখ, 20 তারিখ, 21 তারিখে যা পূর্বাভাস রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট না থাকলেও ইয়েলো অ্যালার্ট রয়েছে। সেখানে ভারী বৃষ্টির কথা জানা যাচ্ছে। তবে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে 21 এবং 22 তারিখে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবারও নতুন করে অরেঞ্জ অ্যালার্ট দিতে চলেছে না আবহাওয়া দপ্তর, কারণ যেভাবে বৃষ্টি রয়েছে তাতে অরেঞ্জ অ্যালার্ট অবশ্যই থাকার সম্ভাবনা রয়েছে। 19, 20 এবং 21 তারিখও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 19 তারিখে বলা হয়েছে যেমন ভারী বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলো, সঙ্গে উত্তর দিনাজপুরে হতে পারে। এছাড়া বলা হচ্ছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথাই জানা যাচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কেমন পরিস্থিতি। তাপমাত্রায় আর বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না, এটাই মূলত জানতে পারা যাচ্ছে। কবে থেকে সিস্টেম দুর্বল হবে, কবে বৃষ্টি সরবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে? উত্তরবঙ্গে তো 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ থেকে আরও ব্যাপক বৃষ্টি শুরু হচ্ছে। সেখানে বৃষ্টি কমার সম্ভাবনা কবে এখনই বলা সম্ভব হচ্ছে না বা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, শুক্রবার থেকে বৃষ্টি কমবে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে, তবু হালকা মাঝারি প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি চলার একটা সম্ভাবনার ক্ষেত্র কিন্তু জানতে পারা যাচ্ছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস, ঝাড়খণ্ডে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ বিশেষ করে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ধানবাদ, জামশেদপুর, রাঁচি এই সমস্ত জায়গা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দেওঘর, দুমকা এই সমস্ত জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার ক্ষেত্র জানা যাচ্ছে। তাই ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল ব্যাপক বৃষ্টি হবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকে বৃষ্টি বাড়বে। 18 তারিখ এবং 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ অর্থাৎ 19 তারিখ থেকে বৃষ্টিটা আরও বাড়ছে। যেমন মেঘালয়, শিলং রয়েছে, গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা রয়েছে আসামে, সঙ্গে রয়েছে জোরহাট, ডিব্রুগড়, শিলচর, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করতে পারা যাচ্ছে। তাই আসামের ক্ষেত্রেও বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে এমন একটা সম্ভাবনা রয়েছে। নিচের দিকে রাজ্যগুলো ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটা 19 থেকে 22 তারিখের মধ্যে সব থেকে বেশি হতে পারে এমন একটা তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি। এক কথায় যে নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপ আজকে তার প্রভাব বিস্তার করবে। আগামীকাল থেকে নিম্নচাপটা পশ্চিম দিকে সরে যেতে পারে। আজকে সরার সম্ভাবনা খুব একটা নেই। বর্ধমান, বীরভূম, সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী জায়গা ধানবাদ, এছাড়া রয়েছে পুরুলিয়া, এই সমস্ত জায়গাকে কভার করে সেটা ঘুরপাক খেতে থাকবে। আগামীকাল আস্তে আস্তে সরতে থাকবে। এছাড়া ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, শুধু যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে তা নয়, উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলোর যে সমস্ত জায়গা বর্ষা প্রবেশে বাকি ছিল সেখানে বর্ষা প্রবেশ করে গেছে। সঙ্গে উড়িষ্যা, এছাড়া ঝাড়খণ্ডে বর্ষা প্রবেশ করে গেছে। বিহারের, উত্তর পূর্ব বিহারের কিছু কিছু জায়গা বর্ষা প্রবেশ করেছে। সঙ্গে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বর্ষা প্রবেশ করেছে। গুজরাটে বর্ষা প্রবেশ করেছে। আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে তাতে বর্ষা কিন্তু অগ্রগতিটা ভালো রকমই হবার সম্ভাবনা বা চান্স কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে এবং আজকে এবং আগামীকাল সব থেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে। আজকে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, যেমন রংপুর, ময়মনসিংহ, সঙ্গে রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই বিভাগগুলোর অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। এছাড়া কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত লক্ষ্য করতে পারছি আমরা। এছাড়া রয়েছে অন্যান্য বিভাগ, যেমন রাজশাহী, সঙ্গে রয়েছে ঢাকা, এই বিভাগগুলোর যা খবর রয়েছে সেখানে অনেক জায়গাতে বৃষ্টি হবে। অর্থাৎ অন্যান্য বিভাগে যেমন অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, প্রচণ্ড বৃষ্টি হবে, এই দুটো বিভাগে বৃষ্টিটা কম হতে পারে। এছাড়া 18 তারিখের পর 19 তারিখের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, 18 তারিখের মতনই আবহাওয়ার খবর রয়েছে। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেশের কোথাও কোথাও হতে পারে। রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে এমনটাই তথ্য দিচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবং পরবর্তী দিনগুলোতে বিশেষ করে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ আবার রংপুর সহ উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা নতুন করে বাড়তে পারে, এরকম একটা সম্ভাবনার ক্ষেত্র আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আজকে যেন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আরও হতে পারে।
আগামীকাল বিকালের পর বা রাতের পর থেকে বৃষ্টিটা কমতে শুরু করবে। যদিও কলকাতা সঙ্গে রয়েছে হাওড়া, এছাড়া 24 পরগনা, এদিকে বৃষ্টিটা আজ থেকেই বেশ কিছুটা কমতে চলেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।